সিম্পল লাইফ মাধুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তাদেরকে আমার রইল অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদের তো আমার সবসময় ভালোবাসা রয়েছে। আর নতুন বন্ধুদের বলছি তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্লিজ তোমরা আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের কাছের মানুষদের সাথে আমার ভিডিওটা শেয়ার করো। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে সকালের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আর এখন বসেছি হচ্ছে টিফিন খেতে। আমি টিফিনটা খেয়ে নিয়েছি আর এখানে এখন গুলুকে টিফিন খাওয়াচ্ছি। আজকে গুলুর স্কুল ছুটি আছে, ওই স্কুল যেহেতু যায়নি ওই জন্য সকালবেলায় খাইয়ে দিচ্ছি আর কি। সকাল আর নেই, ওই 9টা সাড়ে 9টা বাজে। আর স্কুল গেলে তো টিফিন নিয়েই যায়, বাড়ি আসতে আসতে সেই 12টা বেজে যায়। তারপর এসে কিছু খেলেও কোনো দিন খায়, কোনো দিন খায় না। তারপর একটু খেলাধুলা করে স্নান করে একবারে ভাত খেয়ে নেয়। তো যেহেতু বাড়িতে আছে আজকে সকালবেলা একটুখানি মুড়ি চানাচুর দিয়ে আর আলু চচ্চড়ি করেছিল মা, তো আলু চচ্চড়ি দিয়ে একবারে মেখে ওকেও খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। নিয়ে তারপর নিচে এসেছি, এসে আনাজপত্রও কেটে নিয়েছি নিয়ে আর এদিকে এখন বসেছি হচ্ছে রান্নাবান্না। দুপুরে রান্নাবান্না করছি। আর আজকে সেরকম কিছু রান্না করব না, তো কি রান্না করছি না করছি চলো দেখতে থাকো তোমরা পুরোটা। রান্না হয়ে গেলে তোমাদেরকে সবটাই দেখাবো যে কী রান্না করেছি না করেছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা পরিবারে নতুন আসছো তারা প্লিজ কমেন্ট করে যেও আমার কি ভুল ভ্রান্তি আছে সেগুলো একটুখানি কমেন্ট করে যেও। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই আমি সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর শুধু আমি নতুন বন্ধুদের বলছি না, পুরনো বন্ধুদেরও বলছি, আমার যেটা ভুল দেখবে অবশ্যই ভুলটা ভুল বলে আমাকে বলবে। আমি তোমাদের সমস্ত কমেন্ট পড়ি, রিপ্লাই হয়তো করতে পারি না, কিন্তু সমস্ত কমেন্টই আমি পড়ি। আর যেটা তোমাদের ঠিক মনে হবে সেটা তো ঠিকই বলবে, যেটা ভুল মনে হবে সেটা কিন্তু আমাকে ভুল বলে আমাকে বলো, কারণ আমি সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর রান্নাঘরে রান্না করছি আর আমাদের রান্নাঘরের জানলা দিয়ে একটু একটু হালকা পশলা রোদ এসেছে। দেখো কড়াইতে পুরো রোদ পড়েছে হালকা হালকা, দেখে বুঝতেই পারছো। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি করছি। একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছি, সেরকম কিছু করছি না, পেঁয়াজ আর ওই পাঁচ ফোড়ন দিয়েছি, ফোড়নে আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে রান্না বান্না হয়ে গেছে আর বাড়িতে একজন আনাজ দিতে আসে। আর এখান থেকে কিছু আনাজ নিয়ে নিচ্ছি, আনাজ বলতে রাঙালু, পুঁই শাক আর কুমড়ো এগুলোই নিচ্ছি। এটা কি প্যান্ডেল? কোথায় ঠাকুর পুজোটা কোথায় হবে? ওটা কি হচ্ছে? ওটা বাজনা হবে নাকি? কই দেখি আমি তাদের প্যান্ডেলে ঢুকি। এটা প্যান্ডেল, আচ্ছা বক্সটা কি বক্স? ও এটা মিটার, বাহ মিটারটা তো খুব সুন্দর। ও এইটা মিটার, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কারেন্টের কাজ হচ্ছে, বাহ সুন্দর হচ্ছে তো। ওখানে গুলুরা তো খেলছে দেখালাম তোমাদের। আর এখানে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, এদিকে ভাত হয়েছে আর এই যে ঢেঁড়সের তরকারিটা করছিলাম, তো ঢেঁড়সের তরকারি হয়েছে। এখানে উচ্ছে আলু ভেজেছি, মাছের ঝাল হয়েছে আর মা সকালে একটু ওই উচ্ছে চচ্চড়ি মতন করেছিল, তো ওটা একটু রয়ে গেছে অল্প। তো এই হয়েছে আজকে রান্না বান্না। আর এখানে দেখো বাসনপত্রগুলো আছে, গ্যাস ট্যাসও মোছা হয়নি, তো ওইগুলো মোছামুছি করে বাসন টাসন মেজে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবার চলে এসেছি আবার ওপরে, তো এবার একটুখানি ঘুমোবো। আর ঘুমানোর আগে কালকে তোমাদের দাদাভাই রাত্রিবেলা বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিলো ফল, তো সেগুলো রাত্রিরে আর ধুয়ে রাখা হয়নি, সকালবেলাও আর টাইম পাইনি। তো এখন একটু ভাত টাত খাওয়া গেছে, একটুগুলোকে ফল দেবো, তো ওই জন্য ধুয়ে নিচ্ছি। আর ফল বলতে আর কিছুই নয়, আঙুর আর সবেদা নিয়ে এসেছিলো, তো ওইগুলোই ধুয়ে নিচ্ছি, ধুয়ে ওকে দুটো দেবো আর বাকিগুলো রেখে দেবো। এই যেখানে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো গুলুকে দিয়ে দিই দুটো, আর আমিও ওর সাথে টুকটুক করে একটা আধটা খেতে থাকি। গুলু আবার সবেদাটা খেতে চায় না, তো সবেদা দুটো নিয়ে এসেছিলো, ওই দুটো সবেদা আমাকেই খেতে হবে মনে হচ্ছে। তো এখানে দেখো আঙুর আর সবেদা নিয়ে নিলাম, তো সবেদাগুলো লাস্ট পর্যন্ত আমিই খেয়েছি, গুলু আর খায়নি। তো ওকে এখানে দিয়ে দিলাম, দিয়ে আর ওদিকে আবার ছাদে জামা কাপড় আছে, তো সেগুলোও আবার তুলতে হবে। তো জামা কাপড়গুলো ঝটঝট করে তুলে নিচ্ছি। এই দেখো সমস্ত জামা কাপড় শুকিয়েই গেছে প্রায়, তো এগুলো তুলে নিই, কারণ ঘুমিয়ে পড়লে আর উঠতে উঠতে বিকেল হয়ে যাবে। আর এখন যা রোদ উঠেছে গরমে, তো জামা কাপড়গুলো যদি রোদ্রে থাকে কালার পুরো নষ্ট হয়ে যাবে। তো এই তুলে নিচ্ছি আর গুলুর সাথে একটু বকবক করছি। আমার ক্যামেরাম্যানের হাত কতটা কাঁপছে তোমরা দেখে বুঝতেই পারছো।
তো কি আর করা যাবে, ক্যামেরাম্যান ছোট ক্যামেরাম্যান, তো ক্যামেরাম্যানকে এটুকুনি কনসিডার করাই যায়, তাই না? তো জামা কাপড়গুলো তুলে নিই। আর তোমাদের একটা জিনিস আজকে দেখাবো, কদিন ধরেই ভাবছিলাম দেখাবো দেখাবো, কিন্তু দেখি আর মানে ওটা হয়নি, তো খেয়াল থাকে না বলতে পারো। তো আজকে চলো তোমাদেরকে দেখাই যে কি হয়েছে এখানে। তো অনেক দিন পর একটা গাছে কি হয়েছে বলো তো, গাছে একটা ফল ধরেছে। তো কি ফল চলো দেখে নাও তোমরা নিজেরাই। নতুন বেগুন হয়েছে, নতুন বেগুন হয়েছে, বেগুনটা হচ্ছে নতুন। এই দেখো বেগুন হয়েছে একটাই বেগুন হয়েছে। লঙ্কাগুলো তো সব শুকিয়ে গেছে, এই যে তোলাই হয়নি। আচ্ছা এই গাছটা বড় হয়ে যাচ্ছে, আর এই গাছটায় বেগুন হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম, তারপর গুলু বিকেলে গেছিলো পড়তে, আরও পড়ে আসার পর এসেছি হচ্ছে পাড়াতেই একটা অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের নিয়ে, বসন্ত উৎসবের অনুষ্ঠান। তো সেখানে একটু এসেছি সন্ধ্যের টাইমে। তো খুবই ভালো লেগেছে, সন্ধ্যের টাইমটা খুব ভালোভাবেই কেটেছে আমাদের। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু নাচ। আর এরপর বাচ্চারা সুন্দর সুন্দর আবৃত্তি করেছে, তারপর গানও করেছে। তো সবটা তো আর দেখাতে পারবো না, কারণ গানগুলো দেখাতে গেলে হয়তো কপিরাইট এসে যাবে। যাই হোক, আবৃত্তিগুলোও শোনাবো তোমাদের, আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আমার কোলে থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে, যদি খোসা না হয়ে আমি হতে তোমার দিয়ে, তবে পাছে চাই মাওয়ে আমার আঙুলে শিকল দিয়ে, সত্যি করে বল আমার পরিস বাচ্চা বলতে আমার ভালো লাগা পাখি বলবেন অন্যরকম, সুতরাং পাঞ্জা কোষে ছড়ে হাত বক্স করো, খ্যাতিনাম এসব ভুলে প্রতিকার বুদ্ধ করো, খ্যাতিনাম এসব ভুলে প্রতিকার বুদ্ধ। আবৃত্তি তো শুনলে, আর এবারে হচ্ছে গানটা শোনাতে পারলে আমার ভালো লাগতো তোমাদেরকে, কিন্তু দুঃখের বিষয় গানটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, খুব সুন্দর গান করেছিল, আর অনুষ্ঠানটা অনেকক্ষণ হয়েছিল, তবে পুরোটা আমি অনুষ্ঠান দেখতে পারিনি, কারণ প্রায় 12টা বেজে গেছিলো অনুষ্ঠান শেষ হতে হতে। কিন্তু গুলোর পড়াশোনা ছিল, আবার কালকে স্কুল আছে, ওই জন্যে আমি আর বেশি রাত করিনি, ওই 7:30 8টা পর্যন্ত দেখে চলে এসেছিলাম। তো এসে আবার গুলোকে পড়তে বসিয়েছি। তো বাড়ি থেকে শোনা যাচ্ছিলো, অনুষ্ঠানটা খুবই কাছে পাড়াতেই হচ্ছিল বললাম তোমাদের। তো পুরোটা দেখতে পারলে ভালো লাগতো, খুব মানে ভালো লাগছিলো, বাড়ি থেকেও শুনছিলাম। আর সেই দিন তো আমি ভিডিওটা এডিট করতে পারিনি, আমি ভিডিওটা পরে এডিট করে তোমাদেরকে দিচ্ছি, কারণ সেই দিন অনেক রাত পর্যন্তই হয়েছে অনুষ্ঠান। যাই হোক, চলো আবারও একটা আবৃত্তি তোমাদের শোনাই, আর তারপর আরও একটা ধামাকাদার জিনিস রয়েছে, তো সেটাও তোমরা সেই পর্বটাও দেখো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের সেটাও ভালো লাগবে। হলো কলকাতাতে গিয়ে আচ্ছা করে জোলাম দিল সিনাকে দিয়ে, ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যামো, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামো, আমার হাতে পড়লে পরে এক্স-রে করে দেখি রোগটা কেমন কঠিন কিনা আসল কিংবা বেকি, থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুন, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুন, ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরে যে দেখো এ রোগ থাকে কেমন করে। পল্লী গ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলে এমন তর ধন্য ডাক্তারি, নমস্কার। গান আবৃত্তি সব কিছু শুনলে, তোমরা নাচ দেখলে, আর এবার কি হচ্ছে বলো তো, একদিকে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত চলছে, আর এখানে হচ্ছে দুটো খুদে খুদে বাচ্চা, তো তারা হচ্ছে যোগা ব্যায়াম করছে, গানের তালে তালে যোগা ব্যায়াম করছে, খুবই সুন্দর করছিল ওরা। তো অনেকটা দূরে বসেছিলাম, আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, প্রচুর ভিড় হয়েছিল। তো যতটা আমি বুঝতে পেরেছি দেখতে পেরেছি, তোমাদেরও চেষ্টা করছি ভালোভাবে দেখানোর। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর খুদে বাচ্চাদের এই অনুষ্ঠান সব জায়গায় হয়, আর খুবই ভালো লাগে, তাই না, এইসব বাচ্চাদের অনুষ্ঠান দেখতে যেতে।
তো চলো, আমি আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আর বেশি বকবকও করছি না। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার তাড়াতাড়ি ফিরে আসছি। টাটা।